আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, আলোচনা ফলপ্রসূ হচ্ছে না। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির ইরান সফর করে আসলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করে আসলেন, কিন্তু অবস্থার কোনো ইতিবাচক সাড়া আমরা দেখছি না। দু একদিনের মধ্যেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাবে। ইতিমধ্যে ইরানি জাহাজে দস্যুবৃত্তি করা হয়েছে। আবার আজকে শুনলাম ইরানি জাহাজে হামলা করা হয়েছে, মালবাহী জাহাজ, সামরিক কোনো জাহাজ না, যুদ্ধ জাহাজ না, মালবাহী জাহাজে হামলা করা হয়েছে যুদ্ধবিরতির মধ্যেই। ইরান কিন্তু আগে থেকে গিয়ে আমেরিকান কোনো জাহাজে হামলা করে নাই। আমেরিকা যখন ইরানি তেলবাহী জাহাজে হামলা করেছে, দস্যুবৃত্তি করেছে, তখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। আজকে ইরানের মালবাহী জাহাজে যখন আমেরিকান যুদ্ধ জাহাজ হামলা করেছে, তখন ইরান সেই যুদ্ধ জাহাজের উপরে আক্রমণ করেছে। আক্রমণ পাল্টা আক্রমণ এভাবে চলছেই। এতে কি যুদ্ধবিরতির চুক্তির অবমাননা হয় না? যুদ্ধবিরতি চুক্তি কি আর স্থায়ী থাকে? এদিকে আলোচনা সফল হচ্ছে না। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির আমেরিকার পথে রওনা করেছেন শোনা গেল। তো কী হচ্ছে? যুদ্ধ কি আবার পুরোদমে শুরু হবে? যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হব। আমার বাংলাদেশি কোনো তেলবাহী জাহাজ ইরান আটক করে নাই, ফিরিয়ে দেয় নাই, আটকে রাখে নাই। হরমুজ প্রণালী দিয়ে, বাব আল মানদেব প্রণালী দিয়ে আসতে বাধাও দেয় নাই। তারপরেও তেল নিয়ে যে তেলেসমাতি কারবার চলছে, আমরা এই জন্য অত্যন্ত উদ্বিগ্ন। এদিকে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন, জনগণ নাকি দাবি করে তেলের দাম বাড়িয়েছে। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে নাকি সরকার তেলের দাম বাড়িয়েছেন। এই যে আমাদের সাথে মশকরা, তামাশা, এগুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমরা জানি না বিশ্বের অবস্থা কোন দিকে শেষ পর্যন্ত মোড় নেয়। যদি এবার যুদ্ধ শুরু হয়, খুব সম্ভবত এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে। কারণ ইরান তো আগে আক্রমণ করবে না। ইরানের উপরে যদি আক্রমণ চালানো হয়, তাহলে ইরান এই যুদ্ধ শেষ না করা পর্যন্ত আর থামবে বলে মনে হচ্ছে না। আর যদি ইরান ঠিক এই রকম মনোবৃত্তি নিয়েই যুদ্ধ শুরু করে, তাহলে যেমন ইরানের উপরে আমেরিকার হামলায় ইরান ধ্বংস হবে, ঠিক তেমনি আমেরিকান ঘাঁটি, যুদ্ধজাহাজ এবং ইসরায়েলের উপরে হামলায় এই দুইটি দেশের যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান এবং ইসরায়েলের শহর, বন্দর, নগরও ধ্বংসস্তূপে পরিণত হবে। এর মধ্যে আমরা আর কোনো সন্দেহ দেখছি না। এটা কারোর জন্যই ভালো হবে না। সেই সঙ্গে বিশ্বের অর্থনীতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে, দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ বিশ্বকে এই যুদ্ধ থেকে রেহাই করেন, রক্ষা করেন। আর যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কাকেও আমরা উড়িয়ে দিতে পারি না। যদি যুদ্ধের ভয়াবহতার কারণে বিশ্বে তেল সংকটের সৃষ্টি হয় এবং জনগণের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে, তাহলে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এ সমস্ত দেশও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এই সবগুলো দেশই পারমাণবিক শক্তিধর দেশ। তখন হয়তো বাধ্য হয়েই আমেরিকার পক্ষে অংশ নেবে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, এই পারমাণবিক শক্তিধর দেশ। তার মানে আমেরিকার জোটে থাকবে 5টি পারমাণবিক শক্তির দেশ, আর ইরানের জোটে থাকবে 3টি পারমাণবিক শক্তিধর দেশ। আর ইরান যদি ইতিমধ্যে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে থাকে, পারমাণবিক বোমা নির্মাণ করে থাকে, তারা এখনও মুখ খোলে নাই, তাহলে পরে মারাত্মক ভয়ের আশঙ্কা আছে।
হয়তো ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না, আমেরিকান যুদ্ধ জাহাজগুলো ধ্বংস প্রাপ্ত হবে, এই আরব সাগর, ভূমধ্যসাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর, ওমান সাগরে তাদের সলিল সমাধি ঘটবে। সেই সঙ্গে বিশ্বের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা একটু অনুমান করেন, অনুমানও করা যাবে না, এত ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। আমরা আসুন দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই মহা বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ খায়রুন হাফিজিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা মেহরবানি করে এটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার কাছে এবং আপনার বন্ধুদের কাছে আমার সকল নোটিফিকেশনগুলো ভিডিও দেওয়ার সাথে সাথে চলে যাবে। সবাই ভালো থাকুন।